আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে জিআই ফিটিং বাদ দিয়া সিপিভিসি দিয়া ওয়ারিং করতে হয়। কারণ জিআই ফিটিংয়ে প্রচুর পরিমাণে জং ধরে, পানি কম আসে, এই জন্য আগের লাইন সবগুলা খুললা নতুন করে সিপিভিসি দিয়ে ওয়ারিং করব। এই যে আগের সব কাটা আছে কিছু, তারপরও চেঞ্জ করতেছি। এই যে সিপিভিসি মাল, মানে একটা বাথরুমের মাল। এই যে ইটালি বল বাল্ব, তারপরে নিফেল সকেট, মেল রয়েছে 3 ইঞ্চি এলবো প্লেন, রয়েছে সেল গাম ফেভিকল কোম্পানির, এটা 1 মাস রাখলেও কিছু হয় না। আর এই গিয়া 3/4 হাফ ফিমেল এলবো, বা অনেকে ব্রাশও বলে। এটা হচ্ছে 3/4 হাফ ফিমেল টি 3/4 ইউনিয়ন। এটা হচ্ছে নিফেল সকেটটা আর কি, এই মানে ইটালি বল বাল্ব 45 টাকা লাগাই আমরা, এটা দিয়া মিলাইতে হয়। কারণ ওই পিভিসিটা দিলে রিক্স থাকে, কারণ এটাতে আবার রিক্স নেই। এটা 45 টাকা এই রোসা কোম্পানির 3/4 হাফ 3 ইঞ্চি। টিক চিহ্নটা সবসময় উপরে থাকবো। তারপরে কাঠার দিয়া মাপ দিয়া 2 ইঞ্চি করে কাইটটা কয়েকটা টুকরা আগে কাইটটা লই। কাটার দেওয়ার দিয়ে কাটলে একটা সুবিধা কি, সবসময় একই মাপ পাওয়া যায়। আর ওই সাপ কাটার দিয়ে কাটলে একটু এদিক সেদিক হয়। এই কাটারটা অবশ্যই আবার সবসময় পাওয়া যায় না, আমি আবার কোম্পানি থেকে পাইছিলাম তো। এই যে ঠিক চিহ্নটা উপরে থাকবে 3 ইঞ্চি দুইটা মিক্সার হইব তো, দুইটা ইয়াটাতে একটু গাম দিয়া লই পকেট নিয়ে ফেলে, তাহলে আর রিক্স হইল না যে অনেক সময় লিকেজ করার। একটা জিনিস ফলো রাখতে হবে, 45 টাকা সবসময় ঠিক চিহ্নটা উপরে থাকবে, গামটা একটু ভালো করে দিতে হবে। আবার বেশি দিলে আবার আরেকটা জিনিস সমস্যা হয়েছে গিয়া, যে ভিতরে জুম না থাকলে একদম অনেক শক্ত হয়ে যায়, হেড দিকেও ফলো করতে। একটা কাপড় রাখতে হবে, লগে লগে আবার মশা দিয়ে লাগাইতে হবে। গামটা দিয়ে একটু মুখ দিয়ে লাগাই দিব, মুখ দিলে কোনো জায়গায় আর ইয়া থাকবো না, লিকেজের সম্ভাবনা থাকবো না। গাম যা লাগে তাই দিতে হবে, বেশি দিলে আবার সমস্যা। জায়গায় জায়গায় জুম না থাকলে তাহলে আবার কি ইয়াটা পানি যাইতে সমস্যা হয়। নগদে আবার 30 সেকেন্ডের ভিতরে সোজা করে লাইতে, নাইলে কিন্তু আবার ঘুরান যাইব না। মিক্সার বাম পাশের দইছি গিয়া গরমে, ডান পাশের ঠান্ডা। 6 ইঞ্চি মিডল সমান 6 ইঞ্চি থাকবো। মিক্সারের ক্ষেত্রে সমান 6 ইঞ্চি থাকলে কোনো সমস্যা হয় না। এই যে 4 ফিটের ভিতরে থাকতে হইব জন্নার চাবিগুলা, 4 ফিট সমান 4 ফিট থাকবো মিডল, বাস। আর লাল চিহ্নটা সবসময় সিপিভিসির একটু সামনে থাকলে সুবিধা কি, অ্যাকুরেট মাপ পাওয়া যায়, যেরকম সোজা থাকে। হ্যাঁ, এই যে আমার বাটাপ মিক্সারটাও সবসময় 6 ইঞ্চি দিতে হবে। 6 ইঞ্চি দিলে আর পরে প্যারেশানি ভোগ করানো লাগে না। এই যে 6 ইঞ্চি আছে। এটা হচ্ছে বেসিংয়ের লিগে রাখছি একটা পয়েন্ট। তারপরে এই দুইটা তৈছি গিয়ে বাম পাশের তৈছি গিয়ে গরমের, এই যে রেড সিগন্যাল, তারপরে নীল সিগন্যাল হয়েছে ডাইন পাশেরটা ঠান্ডা। এই যে ডাইন পাশেরটা ঠান্ডা। এটা হচ্ছে হাই কমোডের 8 ফুসের, আর এটা পিছনের হচ্ছে লো ডাউনের। এটা হচ্ছে 8 ফুসের কমোড ফুসের, আর এটা হচ্ছে লো ডাউনের। কেউ কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, কারণ আমি তো অত বড় ইউটিউবার না, অত এক্সপিরিয়েন্সের নাই।